আসসালামু আলাইকুম বাংলাদেশ ক্রিকেট ফ্যান্স, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো বাংলাদেশ তাদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে ফার্স্ট টেস্টের জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে, এবং একটা খারাপ লাগা অবশ্যই আমাদের মনে কাজ করছে যে নাহিদ রানা টেস্ট সিরিজ থেকে রুল আউট হয়ে গিয়েছে, যাকে দেখার জন্য আমরা সাগ্রহ অপেক্ষা করছিলাম যে তাসমান পারে সে কীভাবে নিজের জাতটা চেনাবে ওই পেসের মাধ্যমে। পরবর্তীতে লিটন কুমার দাস, শরীফুল তারাও ফার্স্ট টেস্টের জন্য আনঅ্যাভেলেবেল। সেকেন্ড টেস্ট তারা খেলবে কিনা সেটারও কোনো আপডেট পাচ্ছি না আমরা। তো অনেকগুলো ইনজুরি কনসার্নস, অনেকগুলো খারাপ লাগা নিয়েই এই স্কোয়াড ঘোষণা করা, এবং এই স্কোয়াডের একটা ট্যাকটিক্যাল অ্যানালাইসিস দেওয়ার ট্রাই করবো আজকের এই ভিডিওতে। তো ফার্স্ট অফ অল টিম ম্যানেজমেন্ট অনেকগুলো এক্সপেরিমেন্টেশন করার ট্রাই করেছে। প্রথমত একটা রাউন্ড অফ অ্যাপ্লজ ফর দেম, যে অনেক ইয়াং ট্যালেন্টসদের তারা সুযোগ দিয়েছে, আমার কাছে ভালো লেগেছে বিষয়টা। তাছাড়াও সৌম্য সরকার, একটা ইন্ডিভিজুয়াল নাম, সৌম্য সরকার অনেক বছর পর টেস্ট টিমে তিনি ব্যাক করলেন, এবং ইট ইজ এ ভেরি ব্রেভ মুভ বাই টিম ম্যানেজমেন্ট তাকে টেস্ট স্কোয়াডে রাখা। কারণ এই কন্ডিশনগুলোতে, সেনা কান্ট্রিজের কন্ডিশনগুলোতে নতুন বলগুলোকে চার্জ করার, বলগুলোকে বেলেভেন্টলি খেলার যদি কারো একমাত্র ক্যাপেবিলিটি থাকে সেটা সৌম্য সরকারের আছে। এবং রিসেন্ট তার সেনা কান্ট্রিজগুলোতে তার যদি আমি পারফরমেন্স দেখি, ওভারঅল ওডিআই বা টেস্টের কথা বলি, ইট ইজ ভেরি গুড। তার একটা 149 রানের ইনিংসও আছে নিউজিল্যান্ডের বিপক্ষে। তো সৌম্য সরকার হি উইল বি ট্রাম্প কার্ড ফর দিস স্কোয়াড। পরবর্তীতে তানজিদ হাসান তামিম, সদ্যমাত্র তিনি অভিষিক্ত হয়েছেন টেস্ট টিমে পাকিস্তান সিরিজে, অনেক কিছু প্রমাণ করার বাকি। এই অস্ট্রেলিয়া সিরিজটা হতে পারে তার জন্য তার জাত চেনানোর সবচেয়ে বড় উপায়, বিকজ যেহেতু একটু ইভেন বাউন্সি পিচ হবে, আমরা জানি খেলা হবে ম্যাকাইতে এবং ডারউইনে, তো ইভেন বাউন্সি পিচ, বাউন্স থাকবে পিচে, তো ইট উইল বি ইজি ফর ব্যাটসম্যান অ্যান্ড বোলার ফর বোথ। পরবর্তীতে আমরা মিডল অর্ডারের কথা আসি। আমাদের দ্য লিভিং লেজেন্ড মুশফিকুর রহিম এবং মুমিনুল হক অত্যন্ত সিনিয়র ক্যাম্পেইনার। তারা জানে কিভাবে টেন্স মুভমেন্টগুলোতে মিডল অর্ডারের দায়িত্বটা তারা কিভাবে পালন করেন। আমরা অনেক বছর ধরেই দেখছি, বিশেষ করে স্পিনার্সদের সাথে ডিল করা, এটা মুমিনুল অনেক ভালোভাবে জানে, কখন চার্জে যেতে হবে, কোন সেশন ওয়াইজ কোন ট্যাকটিক্স ইউজ করতে হবে। মুমিনুল এবং মুশফিক তারা এই জিনিসটা অনেক ভালোভাবেই জানেন। 15-16 বছর ধরে তারা টেস্ট খেলছেন, এবং এই অস্ট্রেলিয়া সিরিজটা তাদের, আমি শ্রেষ্ঠত্ব বলতে পারি, বা তাদের ইউনিফিকেশন প্রসেসটা জারি করার জন্য আরেকটা সুযোগ। পরবর্তীতে আরও কয়েকটা আমার কাছে স্পেশাল নাম, জাকের আলী অনিক, অনেকগুলো বছর পর জাতীয় দলে, প্রায় 1.5 বছর পরে জাতীয় দলের ক্যাম্পেইনার হিসেবে তাকে আমরা দেখতে পেরেছি লাস্ট এশিয়া কাপের পরে, আফগানিস্তান সিরিজের পরে। আমি জাকির আলীকে জাতীয় দলের ভেতরে কখনো দেখা যায়নি। লাস্ট জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ টিমের ওইখানে ভালো পারফরমেন্স দিয়েছিল সে, এই জন্যই তাকে টিম ম্যানেজমেন্ট তার উপর আস্থাতে রেখেছিল। এবং টেস্টে জাকিরের একটা ভালো অ্যাট্রিবিউট হচ্ছে হি ক্যান গো ফর দ্য চার্জ ফর এনি মোমেন্ট। খুব অল্প সময়েই ম্যাচের এক্স ফ্যাক্টর হিসেবে দাঁড়াতে পারেন, এবং তার যে ব্যাট সুইং আমরা জানি অন দ্য মিড উইকেট রিজন, হি ক্যান ক্লিয়ার দ্য বল ইফ ইট কানেক্টস ওয়েল। বাট তার যে দুর্বলতা, এটা তো বাংলাদেশের মানুষ অনেক ভালোভাবেই জানে, যে লেগ, যাকে সার্কাজম করে বলা হয়, লেগ সাইডের জাকির, অর্থাৎ ওয়ান ডাইমেনশনাল প্লেয়ার। এই ওয়ান ডাইমেনশনটা যতদিন না উনি কাটাতে পারবেন, আশা করি যে অতদিন ওনার ওই রকম কোনো উন্নয়ন হবে না আর কি। বেসিক্যালি এটা হচ্ছে কথা, বিকজ ওয়ান ডাইমেনশনাল প্লেয়ার এই বর্তমান মডার্ন ক্রিকেট ইভলিউশনাইজড এরাতে ওইভাবে টিকে না আর কি। নতুন আরও ফর্মস এবং অ্যাসপেক্টস ক্রিয়েট করতে হয় যে কোনো ব্যাটসম্যানকে তার নিজের ভেলোসিটি এবং স্ট্যান্ডার্ডটা মেনটেন করার জন্য। পরবর্তীতে পেস বোলিং লাইন আপের কথায় আসি, যেটা আমাদের সবচেয়ে বড় কনসার্নের জায়গা। যেহেতু আমরা আমাদের 2 ফ্রন্ট লাইন পেসার্স আমরা পাচ্ছি না, মনে করেন পুরো সিরিজে আমরা পাচ্ছি না, শরীফুল এবং নাহিদ রানা, বিশেষ করে নাহিদ রানা দ্য এক্স ফ্যাক্টর। বর্তমানে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ গতির বোলার, তাকে ছাড়া আপনি টেস্ট খেলতে যাচ্ছেন, আপনার এমনিতেই আপনার কনফিডেন্স ডাউন। এখন
যে আমরা পেস অ্যাটাকটা স্কোয়াডে দেখতে পেরেছি, আই উইল সে ইট ইজ আ সেফ অপশন বাট নট অ্যাজ মাচ টেরিফাইং দ্যাট কুড বি আন্ডার দ্য ডেমোলিশন অফ নাহিদ রানা। অর্থাৎ এটা একটা সেফ অপশন, যে অপশন নিয়ে আমরা যাচ্ছি অস্ট্রেলিয়া, বাট এটা ওই রকম কোনো ভেনাম প্রডিউস করবে বলে আমি মনে করি না স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড বা কুপার কনলিদের সামনে। ইয়েস, তাসকিন আহমেদ ইজ এ ভেরি জেনুইন টেস্ট বোলার, খুবই এক্সপিরিয়েন্সড বোলার। নতুন বলগুলোতে তিনি সেট আপ করে উইকেট নিতে পারেন আউট সুইং, ইন সুইংয়ের মাধ্যমে। গুড লেন্থটা উনি মেনটেন করতে পারেন এবং ব্যাটসম্যানকে উনি বোকাটা বানাতে পারেন। পরবর্তীতে হাসান মাহমুদ কাউন্টি খেলে আসছেন, হি নোজ দিস টাইপ অফ কন্ডিশনস ভেরি ওয়েল। আমরা তার কাছ থেকে ওই রকম একটা পারফরমেন্স আশা করব। তার ইয়র্কার জেনারেশন সুপারব লেভেলের, লঙ্কা প্রিমিয়ার লিগে আমরা দেখেছি, ভাইটালিটি ব্লাস্টেও আমরা দেখেছিলাম। পরবর্তীতে সৈয়দ খালেদ আহমেদ, অনেক অনেক বছর পরে আবার টেস্ট স্কোয়াডে এই নামটা দেখলাম। লাস্ট বিপিএলে দেখেছিলাম, অনেক ভালো করেছিল বেসিক্যালি। গুড লেন্থের বলগুলো করতে পারেন, হার্ড লেন্থটা মেনটেন করতে পারেন, লাইন লেন্থের মধ্যে কনসিস্টেন্সি আছে। পরবর্তীতে ইবাদত হোসেন, অ্যানাদার এক্সামিন্ড নেম, আরেকটা পরীক্ষিত নাম টেস্ট স্কোয়াডের জন্য। অনেক বছর ধরে সার্ভ করে আসছেন, ভেরি রিলায়েবল অন দিস টিম, যে কোনো টাইমে ক্রুশাল ব্রেক থ্রু এনে দিতে পারেন। প্রত্যেকটা নামই আসলে একটা সেফ রিজিওনাল অ্যাট্রিবিউট বহন করে আর কি। বাট যে জিনিসটা আমাদের দেখার দরকার ছিল, ভেনামটা, কোনো প্লেয়ারের মধ্যে আমি ওই ভেনামটা খুঁজে পাচ্ছি না, যে ভেনামটা আসলে ডারউইন বা ম্যাকাইতে অজিজদেরকে ভয় দেখাতে পারবে। সেটা হচ্ছে কথা। ইয়েস, দেয়ার আর নট দ্যাট মাচ এক্স ফ্যাক্টরস ইন দিস টিম, বাট দেয়ার আর সাম স্টেজেস দ্যাট উই ক্যান কমপ্লাই ইন দিস ম্যাচ অন আ স্ট্রং পজিশন। ফার্স্ট অফ অল, আমাদের নতুন বলের খেলাটা আরও স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। নতুন বলের সময়গুলোতে, অর্থাৎ প্রথম 20 থেকে 25 ওভার উইকেটলেসভাবে আমাদের খেলতে হবে। আমি লাস্ট ভিডিওতেও আমি বলেছিলাম অ্যানালাইসিসে, যে প্রথম 25 থেকে 30 ওভার আমাদের উইকেটলেস হয়ে নতুন বলগুলোকে আমাদের হ্যান্ডেল করতে হবে। বিকজ মিচেল স্টার্ক, জশ হেজেলউড, তারা ব্যাটসম্যানকে ভুল করিয়ে উইকেট নেয়, যে জিনিসটা আমরা বারংবার করে থাকি। এবং আমাদের বাংলাদেশের ব্যাটসম্যানদের সবচেয়ে আউট হওয়ার সবচেয়ে কমন প্যাটার্নটাই হচ্ছে 3rd to 4th স্টাম্প রিজিয়ন, যেটা অস্ট্রেলিয়ানসরা অনেক ভালো মতোই জানে। এবং তাদের রেগুলেশন বেসিসে ওরা 3rd to 4th স্টাম্প রিজিয়নে তারা বল করে গুড লেন্থ বলি বা ব্যাক অফ লেন্থ ডেলিভারিজ। এবং মিচেল স্টার্কের লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানদেরকে করা তার গুড লেন্থের ইনসুইংিং বলসগুলো, যেগুলোর সাথে ডিল করা খুবই টাফ। তানজিদ হাসান তামিম একটা চ্যালেঞ্জ হয়তো বা জানাতে পারে মিচেল স্টার্ককে, বিকজ মিচেল স্টার্ক ইজ লাইক আ বলার যার প্রতি আপনি ডিফেন্স অপশানটা ক্যারি করতে পারবেন না। ইউ হ্যাভ টু চার্জ হিম অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যার কারণে সে যাতে বাধ্য হয় আপনার প্রতি যে প্ল্যানটা সে ডেমোলিশ করেছিল সেই প্ল্যানটা যাতে সে চেঞ্জ করে। পরবর্তীতে স্কট বল্যান্ডের একটা গত ভিডিওতে স্কট বল্যান্ড নিয়েও কিছু কথা বলেছিলাম। স্কট বল্যান্ড উইল বি এক্স ফ্যাক্টর, বিকজ আমাদের 5 জন লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান আছে এই স্কোয়াডের মধ্যে, এবং লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানদের ক্ষেত্রে স্কট বল্যান্ডের আউট সুইঙ্গার্সগুলো অত্যন্ত ডেডলিয়েস্ট এবং রুথলেস হিসাবে কাজ করে। আমরা অ্যাশেজে দেখেছিলাম এবং আমরা লাস্ট বর্ডার গাভাস্কার ট্রফিতেও দেখেছিলাম। পরবর্তীতে স্কট বল্যান্ডের এই অ্যাট্রিবিউটটাই আসলে অনেক বড় ম্যাচের ব্যবধানটা তৈরি করে দিতে পারে। দেন কথায় আসি স্পিন অপশনগুলোতে। মেহেদী হাসান মিরাজ, অ্যানাদার এক্স ফ্যাক্টর অফ দিস টিম, যে কোনো টিমে উইকেট এনে দিতে পারেন, ভালো একটা পিন হিটিং নক তিনি খেলতে পারেন এবং তার রিলায়েবিলিটি প্রমাণ করার অনেক বড় সুযোগ হতে যাচ্ছে এই অস্ট্রেলিয়া সিরিজটা। এবং এই যে কন্ডিশন আমরা খেলতে যাচ্ছি, যে দুইটা স্পেসিফিক স্টেডিয়ামে, ডারউইন এবং ম্যাকাই, দুইটা শহর, এই দুইটা জায়গায় এখন তো ট্রপিক্যাল মনসুনাল সিজন চলছে। এই মনসুনাল সিজনে আর কি পিচটা যখন 3rd to 4th ডেতে চলে যায়, যখন ক্র্যাকসগুলো ভিজিবল হওয়া শুরু করে, তখন একটা ন্যাচারাল টার্ন স্পিনার্সরা পায়, যেটা আসলে অস্ট্রেলিয়ান লিজেন্ড ন্যাথান লায়নকে অনেক পরিমাণে সুবিধা দিতে পারে। আমাদের মেহেদী হাসান মিরাজ, তাইজুলরাও এখান থেকে কিছুটা সুবিধা আনতে পারে, যেটা হচ্ছে এই ম্যাকাই এবং ডারউইনের অনেক বড় একটা বৈশিষ্ট্যের জায়গা। পরবর্তীতে আসি এখন মেন ট্যাকটিক্যাল ফেলাসিতে। ফার্স্ট অফ অল আমাদের গেম প্ল্যানটা হতে হবে বেসিক্যালি
যদি আমি বলি যে সেফ প্লে, বিল্ড আ মোমেন্টাম অ্যান্ড গো ফর দ্য চার্জ, দ্যাট উইল বি আওয়ার মেইন মোটো। যে প্রথমত আমাদের নতুন বলগুলোকে অত্যন্ত সরলতার সাথে নতুন বলগুলোকে আমাদের লেফট করতে হবে, নতুন বলে সেশনটা কাটিয়ে ফেলতে হবে। যত পরিমাণ দরকার হয় ডট বলস অথবা বলগুলোকে লেফট করার মাধ্যমে উইকেটলেসভাবে ফার্স্ট 30 ওভার আমাদের খেলতে হবে। পরবর্তীতে মিডল অর্ডারের আমাদের ব্যাটসম্যানের অনেক বড় একটা গুরুদায়িত্ব থাকবে, মুশফিক বা মোমিনুল, তাদের চার্জেবিলিটি এবং তাদের ইনিংস বিল্ড আপের উপর আমাদের ফার্স্ট ইনিংসের স্কোরটা রিলায়েবল করে। পরবর্তীতে টেলেন্ডার্সদের মধ্যে তারা যদি পিন হিটিং নক খেলতে পারে, বেসিক্যালি মেন জিনিসটাই হবে আমাদের কনফিডেন্স ম্যাটার করবে এখানে, এবং আমাদের ইনিংস বিল্ড আপ ট্যাকটিক্সটা, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এখন কথায় আসি যে আমাদের ইনজুরি কনসার্নগুলো, নাহিদ রানা, লিটন কুমার দাস, শরীফুল, চা হওয়ার তো হয়েই গিয়েছে, এখন তাদের রিকভারি প্রসেসটা কীভাবে হবে। বেসিক্যালি সাইড স্টেন ইনজুরিসগুলোতে বা ম্যাক্সিমাম এই টাইপের ইনজুরিসগুলোতে রিকভারি প্রসেসটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হচ্ছে আগের রিদমে ওই প্লেয়ারটা আপনাকে সেইমভাবে আপনার সেই পারফরমেন্সটা দিতে পারবে কি না রিকভার হওয়ার পর, সেই জিনিসটা হচ্ছে কথা। এখন আমার মতে নাহিদ রানা স্পেশালি, তার রিকভারিটা দেশে হওয়ার কোনো কথাই না, দরকারই নাই। হয় আবুধাবি না হলে অস্ট্রেলিয়াতে তার রিকভারি সেশনটা করা দরকার, বিকজ তার মতো এক্স ফ্যাক্টর বাংলাদেশ কখনো পাবে না। আমাদের টিম ম্যানেজমেন্টের একমাত্র অদূরদর্শিতার কারণেই আমরা এই ধরনের ইনজুরিতে আমাদের তিনজন এক্স ফ্যাক্টর প্লেয়ারকে আমরা ইনজুরিতে ফেলেছি। নাথিং টু সে অ্যাবাউট দ্যাট। তো ভিডিওটা এতটুকু পর্যন্তই, আশা করি সবার ভালো লাগবে এবং আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে দিয়ে যাবেন। ধন্যবাদ।